বিচার চাই, লেমন হত্যার বিচার চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। আমি অনুরোধ করবো এসপি ডিসি প্রশাসন পুলিশ আইনজীবী এই কুড়ে যতগুলি 11% চেয়ারপারসন সম্মানী ব্যক্তি আছে প্রত্যেকেরই আমি হাত পায়ে ধরে অনুরোধ করবো। আমি আমার লেমন আমার হত্যার ন্যায় বিচার দাবি করতেছি। ফাঁসি 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 চাই। এই মুহূর্তে আমরা হাজির হয়েছি শেরপুর জেলা প্রশাসক কার্যালয়। এখানে জানতে পেরেছি লেমন হত্যার যে আজকে যে মানববন্ধন অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা জানতে পেরেছি যে লেমন হত্যার আসামি এখনো ধরা পড়েনি, এরা যেন অতি শীঘ্রই ধরা পড়ে সেই আশা নিয়েই তারা এলাকাবাসী মানববন্ধন করবে। আর লেমন হত্যার যেন সুস্থ বিচার হয় এলাকাবাসীর দাবি, যেন লেমন হত্যা হয়েছে এভাবে যেন আর এলাকায় হত্যা না হয়, এলাকাবাসী অনেক ক্ষোভ। আমরা জানতে পেরেছি যে আজকে যে লেমন হত্যার যে মানববন্ধনে বক্তব্য রাখবেন লেমনের মা। আমার সামনে বাইরে আমার হত্যা করছে আমার ছেলেরে, আমি অনেকটা লেজ বিচার চাই। আমি যে সন্তান হারা হয়েছি আমার মতন কেউ যাতে সন্তান হারা না হয়, আমি লেজ বিচারটা চাই। আমরা মনির ফাঁসিটা চাই। আমি আমার না সন্তান হারা কেউ যত কেউ না করে আল্লাহ, আমি সন্তান হারা হয়েছি আমার লেজ বিচারটা চাই। আমি আমার সামনে বাইরে আমার সন্তান না রে মা বাইরে মারছে, মনি বাবু ব্যক্তি ঠান্ডা ব্যক্তি বাইরে ব্যক্তি বাইরে আমার আমি কত ভিক্ষা এবং লেমনের বাবা এবং লেমনের কাকা ন্যায় বিচার চাই। আমি ন্যায় বিচারের দাবি, আমার ছেলের আমার কোনো ত্রুটি নাই, হাজার হাজার বাড়ির গরিবের বেতন কোনো ত্রুটি নাই, আমার মিল আমার ঘোলা আমার প্রতিষ্ঠানে অতিরিক্ত ভাবে তারা দেয়া এই ভোজিমণি বাবু আমার ছেলেকে নির্মল ভাবে হত্যা করে প্রকাশ্যে তুলে ধরে মারছে। আমার বলার কিছু নাই, আমি প্রশাসন ভাইদেরকে অনুরোধ করবো ন্যায় বিচার, শুধু ন্যায় বিচার, হত্যার বিচার, ন্যায় বিচার, এই বিচারে যেন আর কারো মায়ের মুখ যেন খালি না হয়। আমি প্রশাসন ভাইদেরকে অনুরোধ করবো, আমরা স্মারকলিপি এডিসির কাছে দিছি, এডিসি সাহেব বলছে সহযোগিতা করবো, পুলিশ প্রশাসন সহযোগিতা করবেন, আইনের ভাগ দেখতে হবে বাচ্চা যাতে না পারে। আমি আইনের শুনেছি ইতিমধ্যে শেরপুর জেলা যতগুলি মার্ডার হয়েছে প্রত্যেকের বাড়ি ঘর ভাঙচুর লুট তারা হয়েছে। আমি গুলাম মোস্তফা আসামের কোন বাড়ি ঘর ভাঙচুর করি নাই। আমি আইনের আশ্রয় নিছি, আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের আশ্রয় নিছি। আইনজীবী যারা প্রশাসন যারা আমার সহযোগিতা করবেন, আইনের আশ্রয় যেন এই আসামি জীবনও খারাপ যেতে না পায়, প্রত্যেকটা আসামি যেন ফাঁসি 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 দাবি করছি। আমি ইতিপূর্বে আরো মানববন্ধন করেছি, আজকাল করেছি। দেখেন 24শে এপ্রিল মাননীয় অন্তর্বর্তী সরকার ডক্টর ইসলাম বলেছে যে গুম করলে এবং লেমনের ফুবু এলাকাবাসী সবাই আজকে মানববন্ধনে বক্তব্য রাখবেন। আমার ভাই শহরে লেমন হত্যার বিচার চাই, 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 লেমন হত্যার বিচার চাই। একটা মুখ সুন্দর করে ধরেন, হ্যাঁ একদম ধরেন, হ্যাঁ।